মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ভগবানগোলায় উপনির্বাচনের কংগ্রেস প্রার্থীকে নিয়ে সকাল থেকেই প্রচারে মুর্শিদাবাদ লোকসভার সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এদিন অঞ্জু বেগম ও মোহাম্মদ সেলিম একসাথে কর্মী সমর্থকদের নিয়ে ভগবানগোলার বিভিন্ন এলাকায় সারলেন জনসংযোগ। শুক্রবার সকালে ভগবানগোলার গোবরা আমজাদের মোড় থেকে শুরু করেন প্রচার। এরপর সুবর্ণমৃগী, কালুখালী বাজার, কালুখালী বাইপাস, কানাপুকুর সহ বিভিন্ন এলাকায় দুই প্রার্থী একসাথে ভোট প্রচারে অংশ নেন। বাম ও কংগ্রেসের নেতা কর্মীরা উৎসাহের সাথে প্রার্থীর প্রচারে অংশ নেন। এদিন প্রচারে বেরিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন মোহাম্মদ সেলিম ও অঞ্জু বেগম। গোটা জেলা জুড়ে তিনটে কেন্দ্রেই বহরমপুর হোক, জঙ্গিপুর হোক আর মুর্শিদাবাদ, তারপর ভগবানগোলায় তো আরও বেশি, কারণ মুর্শিদাবাদে আমি নিজে সিপিআইএম প্রার্থী, কংগ্রেস সমর্থিত, আর উল্টো দিকে কংগ্রেস সমর্থিত বা বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আমি। এই অ্যাসেম্বলিতে উপনির্বাচন আছে, বিধানসভায় সেজন্য বাড়তি উৎসাহ আছে। গতকাল অঞ্জু বেগমও নমিনেশন জমা দিয়েছে, আমিও নমিনেশন জমা দিয়েছি। আর জঙ্গিপুরে আমাদের মুর্তজা হোসেন বকুলও নমিনেশন জমা দিয়েছে কংগ্রেসের। একদিন পরে বহরমপুরে দেবেন হাজিরবাবু। হাজার হাজার লোক নেমেছিল। তার সঙ্গে বাড়তি হচ্ছে ভগবানগোলায় গত 5 বছর যা প্রতিশ্রুতি দিয়েছিল এখানকার কংগ্রেস দল, রাজ্যে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল গত 13 বছর ধরে তৃণমূল বা গত 10 বছর ধরে বিজেপি, সেগুলো সব মিথ্যা, সেটা প্রমাণিত হয়েছে। একটা কলেজ তৈরি করতে পারেনি, যেখানে আমরা জমি রেখে নিয়ে 2011তেই কলেজের কাজ এগিয়ে গিয়েছিল। লোকের এত সারা, আমাদের যুব ভাই থেকে বয়স্ক লোকের, কি ওনারা বলছেন আমরা তোমাদের পাশে আছি, লড়াই করো, ভাবতে হবে না। আমি দেখতে পাচ্ছি খেটে খাওয়া মানুষ এবং লুটেদের দল দুটো আমাদের চোখে পড়ছে। যারা খেটে খাওয়া মানুষ তারা আমাদের কাছে এগিয়ে এসেছে। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন। তার আগে গতকাল দুজনই তাদের মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন দিয়ে দুজনই নেমে পড়েছেন প্রচারে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।